আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যদস্ত হয়েছে। সেই বৃত্ত ভেঙে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি করেছে জুলাই বিপ্লবের কারিগররা। প্রাণ দিয়ে হলেও ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংসদ ভবনের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা জানান। বলেন, রাষ্ট্র কাঠামো রাজনৈতিক প্রভাব মুক্ত করতে মৌলিক সংস্কার জরুরি। একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন তিনি। দেশে যেন আর ষড়যন্ত্র না আসে সেজন্য জুলাই সনদ প্রয়োজন বলে জানান নাহিদ ইসলাম। বৈঠকে প্রার্থীর সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোন ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোন একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী আদনিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদনিন, এনসিপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পেতে পারে আমাদেরকে বিস্তারিত জানান। প্রায় ১ ডজনের মতো আলোচনার বিষয় রয়েছে এখানে, যেটাতে অনেকটা শক্তভাবে নিজেদের অবস্থানের কথা জানাবেন এনসিপির নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতৃবৃন্দরা। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ১৬৬টি সুপারিশ যেটা করা হয়েছিল, তার মধ্যে প্রায় বেশিরভাগই সুপারিশের বিষয়ে একমত পোষণ করেছেন জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এবং অন্য আরো প্রায় ২৯টি বিষয়ে তারা আংশিকভাবে একমত এবং আরো কয়েকটি বিষয়ে তারা আলোচনা করতে চান এবং কয়েকটি বিষয়ে তারা এখনো পর্যন্ত সুপারিশ এর ব্যাখ্যা জানতে চান জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। এবং এই বিষয়গুলো নিয়ে মূলত যে বিষয়গুলো সবচেয়ে বেশি সামনে আসছে সেটি হচ্ছে যে দ্বিকক্ষবিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন এবং ক্ষমতার যে ভারসাম্যর কথা তারা বলছেন সেটা, একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংবিধানের তারা যে বর্তমান সংবিধান রয়েছে সেটাকেও পরিবর্তন বা সংস্কারের যে বিষয়টা সেখানেও তাগাদা দেখাচ্ছে তারা। এছাড়াও বয়সের ব্যাপারগুলোর কথাও বলছে, যে প্রার্থীর যে বয়স সেটাও ২৩ সহ আরো বেশ কিছু বিষয়ে আলোচনায় তারা বেশি গুরুত্ব দিচ্ছে। আজকের এই আলোচনায় তারা সূচনা বক্তব্যে বেশ কিছু কথা বলেছে। এর মধ্যে যে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে তারা যে মৌলিক সংস্কার, সংবিধান, বিচার ব্যবস্থা সহ জনপ্রশাসন, এসব বিষয়ে বেশি তাগাদা অনুভব করছেন। তারা মনে করছেন যে এই জুলাই যে অভ্যুত্থান, যার ফলে আজকে বাংলাদেশে এই সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগকে যেন কোনোভাবেই কেউ নষ্ট না করে দেয় এবং এটা যে জনগণের কাছে, দেশের মানুষের কাছে একটা কমিটমেন্ট। হাজারো মানুষের জীবনের বিনিময়ে আজকে যে বাংলাদেশের নয়া রূপ দেখা যাচ্ছে এবং নতুন করে দেশকে পুনর্গঠন কিংবা দেশকে আরো বেশি সাজানো এবং সুন্দরভাবে একটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার যে চেষ্টা,
সেটা যেন কাজে লাগানো যায় সেদিকেই তারা সবাই তাগিদ দিচ্ছেন। এজন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেই জায়গাগুলোতে যেন অবশ্যই তারা সেগুলোকে আমলে নেন। ঐক্যমত্য কমিশনের প্রতি তাদের এই তাগিদ রয়েছে, নাহিদ ইসলাম সহ অন্যান্যদের, এবং একই সঙ্গে ঐক্যমত্য কমিশনও যে নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা রয়েছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের কারিগর, তাদের প্রতিও সেই কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে আশা করছেন যে সবাই মিলে যে আলোচনা হচ্ছে তাতে করে সুফল বয়ে আসবে। ধন্যবাদ আদনিন। চট্টগ্রামে চকবাজারে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু সেহেলিজের মরদেহ 14 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল 10টায় দুর্ঘটনা স্থান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি জায়গা চাকতাই খাল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও পুলিশ সদস্যদের টানা অভিযানের পর সকালে চাকতাই খালে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে তার নিজ বাড়িতে আনা হয়। এর আগে শুক্রবার রাত 8:30টার দিকে চকবাজারের নবাব হোটেলের সংলগ্ন এলাকার শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়ি যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা সহ হিজড়া খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশা চালক, মা ও দাদিকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে শিশুটি। সিরাজগঞ্জে উৎপাদিত পাবদা মাছ ভারতে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও গণঅভ্যুত্থানের পর মাছ রপ্তানি বন্ধ রয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা হারাচ্ছে দেশ। যদিও জেলা মৎস্য কর্মকর্তারা দাবি, রেমিটেন্সের স্বার্থে সরকার পুনরায় পাবদা মাছ রপ্তানির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বৃহত্তর চলন বিলে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। এর মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জের সদর, রায়গঞ্জ ও তারাস উপজেলায় বছরে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। জেলা মৎস্য অফিস বলছে, সিরাজগঞ্জে মোট উৎপাদিত মাছের মধ্যে ৭৫০ মেট্রিক টন উৎপাদন হয় পাবদা মাছ। প্রতিবেশী দেশ ভারতে এর ব্যাপক চাহিদা থাকায় রপ্তানিও হয় প্রচুর। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে মাছ রপ্তানি বন্ধ থাকায় মাথায় হাত এই জেলার মৎস্য চাষীদের। দেশে পাবদা মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে। দাম কম হওয়ার জন্য আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হলাম। ১৩,০০০ টাকার ঊর্ধ্বে বিক্রি হয়, কিন্তু এখন এই মাছটা আজকে বিক্রি হলো 11,200 টাকা। এই মাছটা যদি ইন্ডিয়া বৈধ ভাবে আমরা এখন আবার প্রচার করতে পারতাম, তাই আমাদের লাভের সংখ্যাটা একটু আসতো। দেশের বাইরে যাইলে মাছটা পাবদা মাছটা চাহিদা ইন্ডিয়াতে বেশি। রপ্তানি হইলে মনে করেন সবাই চাষিও বাঁচবো, আমরাও বাঁচবো। এই বিপুল সংখ্যক মৎস্যজীবী রক্ষায় অন্তর্বর্তী সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই আশার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। বর্তমানে পাবদা চাষিরা তারা স্থানীয়ভাবেই এটা বাজারজাত করছেন। আমাদের মৎস্য চাষিরা মাছের উৎপাদন অব্যাহত রেখেছে। এটা নীতি নির্ধারণী বিষয়গুলো উপর থেকে জানানো হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পাবদা মাছের ভূমিকা থাকায় সরকার বিকল্প বাজার খুঁজে বের করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং পর্যায়ে পড়েছে বাংলাদেশ। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং করতে নেমে দলের স্কোরে 10 রান যোগ হতেই সাজ করে ফারজানা হক। 13 রানের পুঁজিতে বিদায় নেন ডালি আক্তার। দলীয় 21 রানে 1 রানের পুঁজিতে সাজ করে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন আক্তার ও ঋতুমণি দলের বিপর্যয় রোধের চেষ্টা করেন। প্রথম পাওয়ার প্লেতে 3 উইকেটে 32 রান সংগ্রহ করে টাইগ্রেসরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের মেয়েদের সংগ্রহ 4 উইকেট 76 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।